নমস্কার, আপনারা দেখছেন গ্রাউন্ড জিরো মিডিয়া। আর এখন যে খবরগুলোর উপর নজর রাখবো সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এসআইআর নিয়ে কিন্তু প্রথম থেকে নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলে এসেছে বিরোধীরা। তারা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে। এবার ফের একবার কিন্তু এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলল কংগ্রেস। এই অভিযোগে তারা কিন্তু বিরাট পদক্ষেপ করলো। আর সিজিবি নেতাদের স্কুল ঠিক করো অভিযানে যেভাবে তাদের উপর হামলা হয়েছে, বিশেষ করে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্গার উপর যেভাবে হামলা হয়েছে তা নিয়ে কিন্তু গর্জে উঠলেন অভিজিৎ দীপকে। একই সঙ্গে বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিয়ে আলটিমেটাম দিলেন সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা। এই সমস্ত খবরগুলো আপনাদের একে একে জানাবো। শুরুতেই চোখ রাখা যাক উত্তরাখণ্ডের দিকে, যেখানে আগামী বছর অর্থাৎ 2027 সালে শুরুতেই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আর এই নির্বাচনকে কেন্দ্র করেই বর্তমানে সেখানে এসআইআর প্রক্রিয়া চলছে, যা নিয়ে কিন্তু বিস্তর অভিযোগ এবং বিতর্কের সৃষ্টি হয়েছে। বিরোধী দল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ তোলা হয়েছে যে এই প্রক্রিয়ায় ব্যাপক হারে কারচুপি করা হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতেই গত 20 আগস্ট কংগ্রেসের এক বিশাল প্রতিনিধি দল দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে উপস্থিত হয়। এই দলে ছিলেন কুমারী শৈলজা, গণেশ গদিয়াল, যশপাল আর্য, গুরদীপ সিং সপ্পল এবং পবন খেরার মতো শীর্ষস্থানীয় কংগ্রেস নেতারা। তারা নির্বাচন কমিশনের দপ্তরের বাইরে এক বিশাল বিক্ষোভে ফেটে পড়েন। তাদের মুখে স্লোগান ছিল, নির্বাচন কমিশন হুঁশিয়ার হও, সংবিধান বিরোধী এই সরকার চলবে না। কংগ্রেস নেতাদের মূল উদ্দেশ্য ছিল উত্তরাখণ্ডে এসআইআর প্রক্রিয়ায় যে ভয়াবহ কারচুপি হচ্ছে সেই সংক্রান্ত একটি স্মারকলিপি বা মেমোরেন্ডাম নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়া। কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন পুলিশ এবং প্রশাসন তাদের ভিতরে প্রবেশ করতে বাধা দেয়। ভিতরে ঢুকতে না পেরে ক্ষুব্ধ কংগ্রেস নেতারা নির্বাচন কমিশনের মূল ফটকের বাইরেই কিন্তু মাটিতে বসে পড়েন এবং ধর্ণা শুরু করেন। সেখানে বসে তারা কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে লাগাতার স্লোগান দিতে থাকেন। কংগ্রেস নেতা গুরদীপ সিং সপ্পল সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিয়ে বলেন যে উত্তরাখণ্ডে এসআইআর প্রক্রিয়ার নামে এক বিশাল দুর্নীতি চলছে এবং এর কোনো শুনানি হচ্ছে না। এত বড় মাপের একটি জালিয়াতি প্রকাশ্যে আসা পরেও নির্বাচন কমিশন বা প্রশাসনের তরফ থেকে কোনো রকম আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে কিন্তু তিনি অভিযোগ করেন। কংগ্রেসের স্পষ্ট অভিযোগ, নির্বাচন কমিশন বর্তমানে ক্ষমতায় বসে থাকা শাসক দলের অঙ্গুলিনী হেলনে কিন্তু কাজ করছে এবং সাধারণ মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার কেড়ে নেওয়ার এক ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যেহেতু আগামী বছর উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন, তাই এই ঘটনা সেখানকার রাজনৈতিক পরিস্থিতিকে কিন্তু দারুণভাবে উত্তপ্ত করে তুলেছে। এখন দেখার বিষয় নির্বাচন কমিশন এই গুরুতর অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ গ্রহণ করে এবং এই রাজনৈতিক জল ঘোলা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। এবার আসা যাক রাজস্থানের অত্যন্ত চাঞ্চল্যকর এবং নিন্দনীয় ঘটনায়। শুক্রবার সকালে রাজস্থানের জয়পুর সংলগ্ন বগরুর রামপুরা কানোয়ারপুরা গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়েছিলেন ককরোচ জনতা পার্টি বা সিজেপির স্পোকসপারসন তথা মুখপাত্র আশুতোষ রাঙ্কা এবং তার দলের অন্যান্য সদস্যরা। তাদের উদ্দেশ্য ছিল স্কুল ঠিক করো অভিযানের মাধ্যমে সরকারি স্কুলগুলোর বেহাল দশা জনসমক্ষে তুলে ধরা। কিন্তু সেখানে পৌঁছতেই তাদের উপর এক ভয়ঙ্কর হামলা চালানো হয় বলে অভিযোগ, যার অভিযোগের তীর কিন্তু সরাসরি ভারতীয় জনতা পার্টি বা বিজেপির কর্মীদের দিকে। ঘটনার সূত্রপাত হয় সকাল 8টার দিকে, যখন সিজেপির কিছু কর্মী প্রথমে ওই গ্রামে পৌঁছন। তখন থেকে গ্রামের কিছু মানুষ এবং বহিরাগতদের সাথে তাদের বচসা হয় এবং ধাক্কাধাক্কি শুরু হয়। এরপর সকাল 10টার দিকে যখন আশুতোষ রাঙ্কা মূল দল নিয়ে সেখানে উপস্থিত হন, তখন পরিস্থিতি কিন্তু চরম আকার ধারণ করে। একটি ভাইরাল ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে একদল জনতা কিন্তু সিজেপির টিমের উপর পাথর ছুটছে, তাদের গাড়ি ভাঙচুর করছে এবং আশুতোষ রাঙ্কাকে তাড়া করে কিন্তু বেধড়ক মারধর করছে। মারধরের মাত্রা এতটাই বেশি ছিল যে সিজেপির একজন স্বেচ্ছাসেবকের হাত পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং মহিলাদের উপরও পাথর ছোড়া হয়েছে। তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে, তা ভেঙে দেওয়া হয়েছে যাতে তারা কোনো ভিডিও রেকর্ড করতে না পারেন। হামলাকারীরা শুধু মেরেই ক্ষান্ত হননি, গ্রামের মূল রাস্তায় ট্রাক্টর ও ট্রলি দাঁড় করিয়ে কার্যত ব্যারিকেড তৈরি করেছিল যাতে সিজেপির কোনো গাড়ি গ্রামে প্রবেশ করতে না পারে। প্রত্যেকটি গাড়িকে রীতিমতো তল্লাশি করে তবেই কিন্তু ছাড়া হচ্ছিল বলে অভিযোগ। সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা নিজের এক্স হ্যান্ডেলে একটি টুইট করেন। সেই টুইটে কিন্তু তিনি এই ঘটনার তীব্র নিন্দা করে লিখেছেন যে ওই স্কুলটি বিগত বেশ কয়েক বছর ধরে একটি মোষের গোয়াল ঘরে পরিণত হয়েছে। সেখানে গরিব ঘরের ছেলেমেয়েরা পশুর খাবারের স্তূপের পাশে বসে পড়াশোনা করতে বাধ্য হচ্ছে। স্কুল ভবনের ছাদ এবং দেওয়াল এতটাই জরাজীর্ণ যে কোনো মুহূর্তে
তা ভেঙে পড়তে পারে এবং বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। বাচ্চাদের হাতে প্লাকার্ড ধরিয়ে দেওয়া হয়েছে যেখানে লেখা স্কুল হলো শিক্ষার মন্দির, অথচ তাদের বসিয়ে রাখা হয়েছে গোয়ালঘরে। আশুতোষের অভিযোগ, যারা এই হামলা চালিয়েছে তারা সাধারণ গ্রামবাসী নয় বরং বিজেপির ভাড়া করা গুন্ডা। এদের মূল পান্ডা হিসেবে কমল প্রধান নামক এক ব্যক্তির নাম উঠে এসেছে, যে নাকি ওই এলাকায় গরিব মানুষদের জমি দখলের মতো বেআইনি কাজের সাথে যুক্ত। আশুতোষ ক্ষোভের সাথে জানান যে বিজেপি সরকার চাই গরিবের বাচ্চারা গোয়াল ঘরেই পড়াশোনা করুক, কিন্তু কেউ যদি সেই স্কুল ঠিক করার উদ্যোগ নেয় বা সত্যিটা সবার সামনে তুলে ধরতে চায় তবে তা তাদের সহ্য হয় না। এই ঘটনার পিছনে আরো একটি বড় কারণ হলো রাজস্থান সরকারের শিক্ষা দপ্তরের সম্প্রতি জারি করা একটি বিতর্কিত নির্দেশিকা। গত 16 আগস্ট শিক্ষা দপ্তর একটি সার্কুলার জারি করে সরকারি স্কুলে বহিরাগতদের প্রবেশ কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। নির্দেশিকায় বলা হয়েছে প্রিন্সিপালদের লিখিত আগাম অনুমতি ছাড়া কোনো বহিরাগত ব্যক্তি কিন্তু স্কুলের ক্লাস, লাইব্রেরি এমনকি খেলার মাঠে কিন্তু প্রবেশ করতে পারবেন না। স্কুলের ভিতরে কোনো রকম ছবি তোলা যাবে না, ভিডিও রেকর্ডিং করা যাবে না, অডিও রেকর্ডিং করা যাবে না অথবা লাইভ স্ট্রিমিং করা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। সরকারের তরফ থেকে কিন্তু যুক্তি দেওয়া হয়েছে যে ছাত্রছাত্রীদের নিরাপত্তা এবং পড়াশোনার পরিবেশ বজায় রাখার জন্যই এই সিদ্ধান্ত। কিন্তু সিজেপির অভিযোগ সরকার আসলে ভয় পেয়েছে সরকারি স্কুলগুলোর কঙ্কালসার চেহারা যাতে দেশবাসীর সামনে উন্মোচিত না হয়ে পড়ে, তার জন্যই এই কালা কানুন কিন্তু জারি করা হয়েছে। এই নির্দেশিকা জারির পরে আশুতোষ রাঙ্কা বা রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলওয়ারকে কিন্তু খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন সরকার যদি তাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে এতই গর্বিত হয় তবে এমন 10টি ভালো সরকারি স্কুলের তালিকা দিক যেগুলো সিজেপি পরিদর্শন করতে পারে। কিন্তু 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও সরকারের তরফ থেকে কোনো উত্তর আসেনি। অন্যদিকে গ্রামবাসী এবং বিজেপি সমর্থকদের দাবি সম্পূর্ণ ভিন্ন। তারা সিজেপির এই অভিযানকে সস্তা রাজনীতি আখ্যা দিয়ে বলেছেন যে তারা কোনো বহিরাগতকে তাদের গ্রামে ঢুকতে দেবে না এবং নোংরা রাজনীতি করতে দেবে না। গ্রামবাসীদের দাবি স্কুলের মেরামতির জন্য সরকার ইতিমধ্যে 12.5 লক্ষ টাকা অনুমোদন করেছে এবং তারা নিজেদের উদ্যোগে স্কুলটি ঠিক করে নেবেন। তারা সিজেপিকে দেশবিরোধী তকমা দিয়ে অভিযোগ করেছেন যে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা মারা গিয়েছিলেন বা রাম জন্মভূমির মতো বড় বিষয়গুলো চলছিল তখন এরা কোথায় ছিল? এখন এরা শুধু ভোটের রাজনীতি করতে গ্রামে ঘুরছে। কিন্তু সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, যিনি গত 15 আগস্ট মহারাষ্ট্রের হিঙ্গোলি গ্রামে এই স্কুল ঠিক করা অভিযানের সূচনা করেছিলেন, তিনি এই যুক্তিতে মোটে সন্তুষ্ট নন। তিনি এই হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন যে देखा कि कैसे आशु और उनकी टीम को बीजेपी के गुंडों ने मारा और पीटा। और ये गुंडागर्दी क्यों हुई? क्योंकि एक भैंस के तबेले में बच्चों को पढ़ाया जा रहा था जिसका एक्सपोज आज आशु करने वाला था। तो मैं ये कहना चाहता हूँ कि अगर 48 आवर्स के अंदर उस स्कूल को ठीक कराने का काम शुरू नहीं किया जाता है, उन गुंडों को अरेस्ट नहीं किया जाता है, तो मैं खुद जयपुर आऊँगा और स्कूल के सामने बैठा रहूँगा जब तक स्कूल को ठीक कराने का काम शुरू नहीं किया जाता है। और आप सभी लोगों से भी मैं रिक्वेस्ट करता हूँ, अगर ये लोग हमारी बात नहीं मानते तो आप सभी लोग आइए जयपुर, और हम जयपुर में वैसे ही बैठेंगे जैसे हम जंतर मंतर पर बैठे हुए थे और पीछे नहीं हटेंगे। और इसके साथ जो सर्कुलर निकाला है जिसमें लिखा गया है कि कोई भी टूटी हुई स्कूल्स का फोटो ना निकाले, वीडियो ना निकाले, उस सर्कुलर को वापस लिया जाए। और बीजेपी वालों से मैं खास करके कहना चाहता हूँ, हम पर चाहे जितने अटैक कर लो, चाहे जितने हमले कर लो, लेकिन हम पीछे नहीं हटेंगे। वी आर नॉट गोइंग टू बैक ऑफ। स्कूल तो हम ठीक करा कर ही रहेंगे। থ্যাংক ইউ। যে বিজেপি আসলে ভয় পেয়েছে, তাদের ভয় হলো যদি সত্যি সত্যি স্কুলগুলো ঠিক হয়ে যায় এবং গরিব মানুষরা পড়াশোনা শিখে যায় তবে বিজেপির মতো গুন্ডাদের দলে ভোট কে দেবে। তিনি আরো উল্লেখ করেন যে সম্প্রতি পশ্চিমবঙ্গে তাদের এক কর্মীর বাবাকে খুন করা হয়েছে এবং এখন রাজস্থানে তাদের উপর এই হামলা চালানো হলো। এর থেকে প্রমাণিত হলো যে সরকার বিরোধী কণ্ঠস্বরকে যে কোনো মূল্যে স্তব্ধ করে দিতে চায়। অভিজিৎ অভিযোগ করেছেন যে যারা স্বাধীনতা সংগ্রামের পর নিজেদের সদর দপ্তরে কোনোদিন তেরঙ্গা ওড়ায়নি বা যারা সংবিধানের মর্যাদা বোঝে না, সেই আরএসএস ঘনিষ্ঠ ব্যক্তিদের দিয়ে এখন এলসিইআরটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের বই লেখানো হচ্ছে। যারা নিজেরা পড়াশোনা করেনি তারা কিভাবে দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বই তৈরি করবে তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। হামলার ঘটনার পর পুলিশি নিষ্ক্রিয়তা নিয়েও কিন্তু সরব হয়েছে সিজেপি। আশুতোষ রাঙ্কা জানিয়েছেন যে পুলিশ আগে থেকেই জানতো সেখানে পাথর ছোড়াছড়ি চলছে, তা সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ নেয়নি এবং নিজেদের হাত গুটিয়ে কিন্তু রেখেছিল।
পুলিশ উল্টে তাদের বলেছে যে এটি তাদের নিজেদের বিষয়, তাই পুলিশ কোনো হস্তক্ষেপ করবে না। এই সম্পূর্ণ ঘটনাটি শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ারের নির্দেশে হয়েছে বলে দাবি করে সিজেপি প্রশাসনকে 48 ঘন্টার পড়া আলটিমেটাম দিয়েছে। তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে আগামী 48 ঘন্টার মধ্যে যদি এই সমস্ত গুন্ডাদের গ্রেপ্তার করা না হয় এবং বহিরাগতদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্দেশিকা প্রত্যাহার করা না হয়, তবে এই আন্দোলন শুধুমাত্র শিক্ষা ব্যবস্থার উপরেই কিন্তু সীমাবদ্ধ থাকবে না, বরং শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এক বিশাল গণ আন্দোলনে পরিণত হবে। সিজেপি নেতারা বারবার জোর দিয়ে বলেছেন যে তারা এই ধরনের গুন্ডামি দেখে ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার পাত্র নন। আগামী দিনে তারা রাজস্থান সহ দেশের বিভিন্ন প্রান্তে তাদের এই স্কুল পরিদর্শন এবং সত্য তুলে ধরার কাজ চালিয়ে যাবেন। দেশের পিএম কেয়ারস ফান্ডে পড়ে থাকা কোটি কোটি টাকা কেন দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ব্যবহার করা হচ্ছে না, সেই প্রশ্নও তারা কিন্তু নতুন করে উস্কে দিয়েছেন। সব মিলিয়ে একদিকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কংগ্রেসের লাগাতার বিক্ষোভ এবং অন্যদিকে শিক্ষা ব্যবস্থার বাস্তব চিত্র তুলে ধরতে গিয়ে সিজেপির উপর হামলা, এই দুটো ঘটনায় কিন্তু বর্তমান রাজনৈতিক ঘটনার চিত্র তুলে ধরছে আমাদের সামনে। এখন দেখার বিষয় এই সংঘাত আগামী দিনে কোন দিকে মোড় নেয়। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।